প্রতিদিনের মতো আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল। নমস্কার, আমি মোহাম্মদ হেসেল বলছি। আজকে আমি মটর ডাল দিয়ে আর সয়াবিন দিয়ে একটা পকোড়া তৈরি করব। তার জন্য আমি মটর ডালটা আগামীকাল রাতে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। মটর ডালটা 150 গ্রামের মতো আছে। এখন মটর ডালটা আমার শিলনোড়াতে বাটা হয়ে গেছে। আর একই সঙ্গে 4টা কাঁচা লঙ্কা আর একটু আদা আমি বেটে নেব। আমার সব বাটা হয়ে গেছে। এদিকে আমি প্রায় 50 গ্রামের মতো সয়াবিনটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা বাটিতে রেখে দিলাম। এখন আমি ওই ডালের উপরে পরিমাণ মতো হলুদ, একটু চিলি ফ্লেক্স আর লবণ প্রয়োজন মতো আর একটু চিনি দিয়ে দেবো। চিনি দিয়ে ভালো করে ফাটিয়ে নেব। বড়াটা খেতে মানে ক্রিপসি হয়। আর একটু সামান্য কালো জিরা দিয়ে দেবো। কালো জিরা দিয়ে আমি আরেকটু ফাটিয়ে নেব। আর এদিকে সয়াবিনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি এক এক করে, দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি কীভাবে কোট করতে হবে। এদিকে কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। আপনারা সরষের তেলও ব্যবহার করতে পারেন, সাদা তেলও ব্যবহার করতে পারেন, আপনাদের ইচ্ছা খুশি। এই যে আমি এক একটা কোট করে তেলটা আমার গরম হয়ে গেছে। একটা দিয়ে আমি দেখছি তেলটা গরম হয়েছে কিনা। এটা পকোড়া সাইজের মতো হবে। যে আমার ভাজা হয়ে গেছে একটা, আমি এখন আমি এক এক করে বেশ প্রায় অনেক কটা দিয়ে দেবো তেলের উপরে। ডাল দিয়ে মটর ডালের পেস্ট দিয়ে আর সয়াবিন দিয়ে ভালো করে কোট করে নিতে হবে। এখন আমি একটু উল্টে দিচ্ছি। এক পিঠ হয়ে গেছে। এই যে আমার সয়াবিনের পকোড়া ভাজা হয়ে গেছে। এখন আমি একটি প্লেটের উপরে তুলে নেব। ওই তেলের উপরে আমি আবার কয়েকটি দিয়ে দেবো এইভাবে একইভাবে। আর একটু উল্টে পাল্টে আমি সুন্দর করে ভেজে নেব। আমার এই পকোড়া ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে। এখন আমি প্লেটের উপরে নামিয়ে নিচ্ছি। যে আমার পকোড়া ভাজা কমপ্লিট হয়ে গেছে। আপনারা সস হোক বা গরম ভাতে হোক বা মুড়ি দিয়ে হোক, যে যেভাবে খেতে পারেন একবার খেয়ে দেখবেন যে খেতে কি দারুণ টেস্টি।